যখন কর্নেল নাথু সিং রাঠোর নেহরুকে বললেন, কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হওয়ার অভিজ্ঞতা হয়নি, তাহলে আপনি বসে আছেন কেন? স্বাধীনতার পর দেশটি নতুন পথে হাঁটতে শিখেছিল, প্রতিষ্ঠান তৈরি হচ্ছিল, ব্যবস্থা তৈরি হচ্ছিল এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছিল, ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব কে দেবে? পণ্ডিত জওহরলাল নেহরু বিশ্বাস করতেন যে ভারতীয়দের সেনাবাহিনী পরিচালনার অভিজ্ঞতা বা পর্যাপ্ত ক্ষমতা নেই। তার মতে ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়রা সর্বদা নিম্ন স্তরে সীমাবদ্ধ ছিল, তাই স্বাধীন ভারতের সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য একজন বিদেশি অভিজ্ঞ জেনারেলের প্রয়োজন ছিল। এই কথা মাথায় রেখে তিনি ব্রিটিশ জেনারেল স্যার রব ল্যাকহার্টকে ভারতের প্রথম সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেন। কিন্তু 1948 সালের শেষের দিকে লকহার্ট পদত্যাগ করেন। তিনি ইংল্যান্ডে ফিরে যেতে চেয়েছিলেন। পদটি খালি ছিল এবং নেহরু আবারও একজন বিদেশি জেনারেল খোঁজার জন্য মন্ত্রিসভায় একটি বিশেষ সভা আহ্বান করেন। এই বৈঠকে অনেক ঊর্ধ্বতন ভারতীয় সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। নেহরু পরামর্শ দিলেন, এই বিদেশি নামগুলির মধ্যে কাকে সেনাপ্রধান করা উচিত, দয়া করে আপনার মতামত জানান। তারপর একটা জোরালো কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। তিনি ছিলেন কর্নেল নাথু সিং রাঠোর, রাজস্থানের বাসিন্দা, যেখানে মহারাণা প্রতাপ একবার আকবরকে অপমান করেছিলেন। নাথু সিং উঠে দাঁড়িয়ে বললেন, যদি অভিজ্ঞতাই মাপকাঠি হয় তাহলে একজন ভারতীয়কে প্রধানমন্ত্রী বানানোর অভিজ্ঞতা ছিল না। তাহলে আপনি এই পদটি কিভাবে পেলেন? যদি এটাই যুক্তি হয় তাহলে একজন ইংরেজকে প্রধানমন্ত্রী করুন। বিশ্বের কোনো আত্মমর্যাদাশীল দেশ তার সেনাবাহিনীর নেতৃত্ব একজন বিদেশির হাতে তুলে দেয়? এই কথা শুনে নেহরু রেগে গেলেন এবং নাথু সিং তৎক্ষণাৎ সভা থেকে বের করে দেওয়া হলো। কিন্তু সেদিন নেহরুর যে বিষয়টিতে আঘাত পেয়েছিল তা প্রতিরক্ষা মন্ত্রী সর্দার বলদেব সিংকেও স্পর্শ করেছিল। তিনি তৎক্ষণাৎ নাথু সিং এর সম্পূর্ণ সামরিক রেকর্ড চেয়ে পাঠালো। তারপর জানা গেল যে নাথু সিং বার্মা যুদ্ধের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি অনেক সফল সামরিক অভিযান পরিচালনা করেছেন এবং কেবল সুশৃঙ্খল ছিলেন না, বরং তার অতুলনীয় নেতৃত্বের দক্ষতাও ছিল। বলদেব সিং তাকে সেনাপ্রধান করার সুপারিশ করেছিলেন, কিন্তু নেহরুর অসন্তুষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে নাথু সিং এর সাহসিকতা সফল হয়েছিল এবং একই বছরে জেনারেল কে এম ক্যারিয়াপ্পা স্বাধীন ভারতের প্রথম স্থায়ী ভারতীয় সেনাপ্রধানে নিযুক্ত হন। নাথু সিং রাঠোর এমন একটি নাম যা আজও আমাদের গর্বিত করে। তার কণ্ঠস্বর কেবল যুক্তিসঙ্গত ছিল না, এটি ছিল ভারতের আত্মমর্যাদার কণ্ঠস্বর, একজন সৈনিকের কণ্ঠস্বর যিনি জানতেন যে পোশাকের অর্থ কেবল আদেশ পালন করা নয়, প্রয়োজনে কর্তৃপক্ষকে প্রশ্নবিদ্ধ করা।